আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের পথ এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধুই খোদার অথই মুহাব্বত, অথই মুহাব্বত। আল কোরআনের পথ এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে যে বারক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের পথ এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের পথ এই পথই আসল পথ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধোয়াইল পশ্চিমপাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের 11তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, হাজার হাজার আলেম তৈরির কারিগর, ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ বড়রিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মোহাম্মদপুর এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হযরত মাওলানা ফিরোজ আহমেদ সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত শ্রদ্ধাভাজন উলামায়ে কিরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকায় পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ধোয়াইল তথা মোহাম্মদপুর মাগুরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। সেই আল্লাহর জন্য সকলেই শুকরগুজার হয়ে খুশি মনে করছি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রাম যারা কষ্ট করে অ্যারেঞ্জ করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের কষ্ট, তাদের শ্রম
আর মেহনতকে কবুল করে নেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে দয়া করে মাফ করে তিনি যেন তার দয়ায় আমাদেরকে জান্নাত দান করেন। আরো আসতে বলে না আমিন। আল্লাহর দয়া আমরা চাই কি চাই না? আল্লাহর দয়ার দরকার আছে। আল্লাহ তাআলার দয়া ছাড়া কিয়ামতের দিন নাজাত এবং জান্নাত পাওয়া যাবে না। আপনি মনে করতে পারেন হুজুর দয়ার আর কি দরকার, আমি তো আমলদার মানুষ, নেককার মানুষ, আমি আমার আমল দিয়ে কিয়ামতের দিন জান্নাত হাসিল করে নেব। নো, শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে না যদি না আল্লাহর দয়া না থাকে। আল্লাহ তাআলা যদি কারো উপরে ইহসান না করেন, আল্লাহ তাআলা যদি কারো প্রতি দয়া না করেন, শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বান্দাকে ডাকবেন, যেই লোক সারা জীবনে এত বেশি নেক আমল করেছে, এত ভালো কাজ করেছে, ফেরেশতা যেই লোকটার পাপের খাতা এখনো ওপেন করতে পারে নাই, পাপের খাতায় কলমের দাগও লাগাতে পারে নাই, পাপের খাতা যার পুরো একেবারে ব্ল্যাঙ্ক আছে, পাপ লেখা শুরু করে নাই, এমন একজন নেককার বান্দাকে রব্বুল আলামিন ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, আমার গোলাম তুমি আমার দয়ায় আমার জান্নাতে দাখিল হয়ে যাও। লোকটা তখন বলবে, ওগো আমার রব, সারা জীবন আমি এত নেক আমল করেছি, সারা জীবন আমি এত ভালো আমল করেছি, আজ আমি কি কারণে তোমার দয়ায় জান্নাতে ঢুকবো? সারা জীবন তো আমি নেক আমল করেছি, বালবি আমালি, আমি আমার আমল দিয়ে আজ জান্নাতে ঢুকতে চাই। রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছো নাকি আমার এই গোলাম, আমার এই বান্দা কি বললো? সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, সে নাকি তার নেক আমল দিয়ে জান্নাতে যেতে চায়। আমিও দেখতে চাই আমার বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি আমার প্রদত্ত নেয়ামত আমার দয়ার পরিমাণ বেশি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা, আমার এই গোলাম, আমার এই বান্দা তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনভর যত নেক আমল করেছে, আমার বান্দার সারা জীবনের সমগ্র নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি। আমার আপনার প্রতি আল্লাহ তাআলা কত যে দয়া করেছেন, কত নেয়ামত আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন, আমি আপনি কি গণনা করে করে শেষ করতে পারবো নাকি? আরো আসতে বলেন, শেষ করতে পারবো নাকি? বিজ্ঞান তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধনের ফলে পৃথিবী থেকে সূর্যের ডিসটেন্স কত বিজ্ঞান আজ গণনা করে আমাদেরকে জানিয়েছে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। মহাশূন্যে আকাশের মধ্যে অসংখ্য তারকা রয়েছে, কোন তারকার কত সাইজ সেটাও বিজ্ঞান বলে দিয়েছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের আয়তন কত, আমরা বিজ্ঞান আর প্রযুক্তির কারণে সেটা জানতে পেরেছি। বঙ্গোপসাগরের আয়তন কত সেটাও আমরা বের করে ফেলেছি। কিন্তু বলেন তো দেখি, আমার আপনার জীবনে আল্লাহর কত নেয়ামত, কত দয়া আছে, পৃথিবীর কোন বিজ্ঞান কোন মানুষকে কোনদিন গণনা করে শেষ করতে পেরেছে নাকি? কোনদিন গণনা করে শেষ করতে পারবে নাকি? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাকে আমি কত যে নেয়ামত দিয়েছি, তোমার উপরে আমি কত যে দয়া আর অনুগ্রহ করেছি, বান্দারে গণনা যদি শুরু করো, গণনা করতে করতে কোনদিন শেষ করতে পারবা? শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন, আমার ফেরেশতা, আমার এই গোলাম সারা জীবনে যত নেক আমল করেছে, গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দার প্রতি তো অসংখ্য দয়া করেছি, এত দয়ার দরকার নাই। আমার বান্দা যেন দুনিয়াটাকে দেখে, আমি আমার বান্দাকে দুটি চর্মচক্ষু দিয়েছিলাম, দুটি চোখের দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে
মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দা সারা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, ওগো আমার রব, বুঝতে পেরেছি আজ আমি শুধুমাত্র আমার আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবো না। যদি তুমি আমার উপরে রহম না করো, যদি আমার উপরে তুমি দয়া না করো, ওগো আল্লাহ, দয়া করে তুমি আমাকে মাফ করো, আর তোমার দয়ায় তোমার জান্নাত আমায় দান করো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার বান্দা লাইনে এসেছে, এতক্ষণ পর আমার বান্দা বুঝতে পেরেছে, আমার বান্দা বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আছে নাজাত পাবে না, আমার দয়া ছাড়া আছে জান্নাত পাবে না। আল্লাহ তাআলা তখন ডেকে বলবেন, আমার গোলাম, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এই জন্য আমি তোমাকে মাফ করে দিলাম, আর আমার দয়ায় আমার জান্নাত তোমায় দান করে দিলাম। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ। বলেন আমিন। শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না আপনি, আল্লাহ হিসাবের জন্য ধরলে আপনি আটকে যাবেন। তাহাজ্জুদ কুদারি মানুষ আপনি, আল্লাহ যদি বলেন, কিরে সাজদা এভাবে দিলি না কেন, এভাবে নামাজ পড়লি না কেন, ধরা খাবেন। এই জন্য নবীজি বলেছেন, মান্নু কিসাউদ্দিবান, মান্নু কিসাউদ্দিবান, যার কাছে আল্লাহ হিসাব চাইবেন ধরা খাবে, যার কাছে আল্লাহ হিসাব চাইবেন আটকে যাবে, যার কাছে আল্লাহ হিসাব দিতে বলবেন ধরা খেয়ে যাবে। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ওগো আল্লাহর নবী, আপনি বলছেন যার কাছে হিসাব চাওয়া হবে সেই লোকটা ধরা খেয়ে যাবে, কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, ডান হাতে যাদেরকে আমলের খাতা দিবে তাদের কাছ থেকে আল্লাহ তাআলা সহজ করে হিসাব নেবে। তাহলে সহজ হিসাবের ধরন, সহজ হিসাবের নমুনাটা কেমন হবে, সহজ হিসাব গ্রহণের সিস্টেমটা কেমন হবে? নবীজি তখন বললেন, আয়েশা গো শোনো, সহজ হিসাব গ্রহণের সিস্টেমটা হলো, আল্লাহ যদি কোনো বান্দার প্রতি ইহসান করে, আল্লাহ যদি কোনো বান্দার প্রতি দয়া করে তাকে জান্নাতে দিতে চান, আমলের খাতা হাতে দেওয়ার পরে ওই বান্দার আমলের খাতা আল্লাহ দেখবেন, কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবে। এটি হচ্ছে সহজ হিসাবের সিস্টেম, নমুনা। আপনাদের আশেপাশে কোনো বাজার আছে? বাজারের নাম কি? দুয়াইল। এই দুয়াইল বাজারে মনে করেন আপনার একটা দোকান আছে, আপনাদের মনোযোগ আছে না গেছে? শোনেন, একটা দোকান আছে। এখন মনে করেন ব্যবসায়িক কারণে বা আপনার ব্যক্তিগত কারণে আপনি চট্টগ্রাম বা কক্সবাজার যাবেন 3 দিনের জন্য। কয় দিনের জন্য? আপনার দোকানের ম্যানেজারকে বললেন, আমি 3 দিনের জন্য যাচ্ছি, আমার দোকানের হিসেব নিকাশ সব তুমি দেখে রাখবা, 3 দিন পরে আমি আসবো, তারপরে তোমার কাছ থেকে হিসেব চাইবো। আপনি 3 দিন পরে আসলেন, এবার আপনার ম্যানেজার হাজির আপনার সামনে, স্যার এই দেখেন গত 3 দিন এত টাকা এই বাবদ এই খাত থেকে আয়, এই জায়গায় ব্যয়, আমি এই কাজটা এভাবে করেছি, ওই কাজটা এভাবে করেছি, এই যে হিসাব দিচ্ছে। আপনি চাইলে তার কাছ থেকে 2 ভাবে হিসাব দিতে পারবেন। কয়ভাবে? কথা বলুন, কয়ভাবে? 1 নম্বর হচ্ছে সে হিসাব দেখানো। আপনি ভাবলেন আমার বিশ্বস্ত ম্যানেজার, এত চেক করার কি আছে, বলেন দাও, ঠিক আছে যাও, অসুবিধা নেই। এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো সে আপনাকে হিসাব দিল, এদিকে আয়, এটা আপনি করলি কেন, এই কাজটা ওভাবে করলি না কেন, এখানে এত টাকা খরচ করলি কেন, জেরা শুরু হয়েছে। এটা কয় নম্বর পদ্ধতি বলেন তো? 1 নাম্বারটা সহজ না 2 নাম্বারটা সহজ? বুঝতে পেরেছেন? কিয়ামতের দিন আমাদের সবার হাতে হাতে আমলনামা দিবেন কে?
আল্লাহ যদি বলেন এই এদিকে আয়, এই কাজটা এভাবে করলি না কেন, যাকাত দেওয়ার সময় এভাবে দিলি না কেন, হজটা এভাবে করলি না কেন, এই কাজটা এমনি করলি না কেন, বলেন হিসাব সহজ না কঠিন? এই জন্য নবীজি বলেছেন সহজ হিসাবের জন্য আল্লাহর কাছে দোয়া করো। নবীজিও নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পরেন আমার সাথে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওগো আল্লাহ, আমাদের কাছ থেকে সহজ করে আপনি হিসাব নিয়েন। আমিন বলা যায় না? সহজ হিসাব আমরা চাই কি চাই না? আল্লাহ যেন সহজ হিসাব দেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের এই মাহফিল, আপনাদের মাহফিলের সিস্টেম বড় চমৎকার। যাদের কি দাওয়াত করেছেন প্রত্যেককেই এক একটি বিষয় আপনারা সিলেক্ট করে দিয়েছেন। মাওলানা হোসাইন আহমেদ কাবুল সাহেব দুনিয়া ও আখেরাতের সফলতা এই বিষয়ে কথা বলেছেন। কারি মাহবুবুর রহমান সাহেব ইসলাম প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা এই বিষয়ে কথা বলেছেন। আমাকে আপনারা বিষয় দিয়েছেন মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠায় করণীয়। যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে এই বিষয়ে আমরা কোরআন সুন্নাহ থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, হয়তো অনেকের ইস্তেনজারও প্রয়োজন আসতে পারে, তাই না? এই জন্য আমি আপনাদের দিক বিবেচনা করে আলোচনা বেশি লম্বা করব না, শর্ট করে ফেলবো, যেন সবাই শেষ পর্যন্ত শোনেন। কারণ বিষয়টি এত গুরুত্বপূর্ণ যা বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। আমি চাই আপনারা সবাই এই আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠা, আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। পৃথিবীর সূচনা লগ্নে, সৃষ্টির সূচনা লগ্নে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন, সবাই শুরুতে একই দিনের উপর ঐক্যবদ্ধ ছিল। কথাগুলো শোনেন, একটা ফালতু কথা বলে আর সময় নষ্ট করব না আমরা। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবীর নাম কি? সবাই বলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম, তার স্ত্রী আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালাম, তারা হচ্ছেন এই দুনিয়ার আদি পিতা এবং আদি মাতা। গোটা দুনিয়ার সকল মানুষের মূল উৎস হলো আদম এবং হাওয়া। সবাই হচ্ছে আদম আর হাওয়া পরিবার, সবাই আদম আর হাওয়া পরিবারের সদস্য। পৃথিবীতে মানব বংশের বিস্তার সাধিত হয়েছে এই একটি ফ্যামিলি থেকে, একটি পরিবার থেকে জগৎ সংসারের বিস্তৃতি হয়েছে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি। এক পুরুষ আর একজন নারী থেকে গোটা দুনিয়ার জগৎ সংসারকে আমি বিস্তৃত করেছি। এক পুরুষ আর এক নারী থেকে আমি তোমাদেরকে পয়দা করলাম। এরপরে ধীরে ধীরে সেই বংশধারা বড় হতে লাগলো। তোমাদেরকে বিভিন্ন কওম, বিভিন্ন জাতিতে আমি বিভক্ত করে দিলাম। এক পুরুষ আর এক নারী থেকে গোটা দুনিয়ার এই মানব পরিবারের সদস্যের এত বিস্তৃতি হয়েছে। এই জন্য সৃষ্টির শুরুতে গোটা দুনিয়ার সকল মানুষ একই দিনের পতাকা তলে আবদ্ধ ছিল। কথাটা আমার নয়, কথাটা কার? খুব ভালো করে বুঝেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঐক্যের ফাটল ধরালো কারা? এই পয়েন্টটা বলার জন্য আমি এখান থেকে আলোচনা শুরু করেছি। ঐক্য তার মানে অনৈক্য আমাদের মধ্যে আছে না নাই? শোনেন, ভালো করে শোনেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঐক্যের ফাটল ধরিয়ে বিচ্ছিন্ন হয়েছিল কারা? আমি একদম শুরু থেকে আলোচনা শুরু করছি। শুরু থেকে
সবাই তো তাওহীদের উপরে ছিল, এক পরিবারের সন্তান, আল্লাহর দ্বীনের পতাকা তলে সবাই ঐক্যবদ্ধ ছিল। ঐক্যের এই ফাটলটা কারা ঘটালো? কেমনে সবার শুরুতে ঐক্যের ফাটল ঘটলো শুনেন। আল্লাহ তাআলা বলছেন, আদম আর হাওয়া পরিবারের সদস্য যারা ছিল, সবাই তো আল্লাহর দ্বীনের পতাকা তলে, একই তাওহীদের পতাকা তলে ঐক্যবদ্ধ ছিল। আল্লাহ তাআলা বলছেন গোটা মানব জাতি এক উম্মতের অন্তর্ভুক্ত ছিল। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 92 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন। একটু কান লাগান, খুব ভালো করে বুঝেন। ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, সমস্ত মানুষ একই দ্বীনের পতাকা তলে আবদ্ধ ছিল, এক উম্মত ছিল সবাই। ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের রব, ফা'বুদুন, আমার ইবাদত করো। আল্লাহ তাআলা বলছেন একই দ্বীনের পতাকা তলে আবদ্ধ ছিল সবাই। এরপরে কি হলো? ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন। কিছু মানুষ নিজেদের কার্যক্রমের কারণে দ্বীনকে ভেঙে টুকরো টুকরো করে ফেলল। ঐক্যের ফাটল কোথা থেকে শুরু হলো শুনেন। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 52 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরা কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ তাআলা বলছেন সবাই এক উম্মতের অন্তর্ভুক্ত ছিল, একই দ্বীনের পতাকা তলে ঐক্যবদ্ধ ছিল, আর আমি তোমাদের রব বলেছিলাম আমাকে ভয় করো। কিন্তু কিছু মানুষ মতবিরোধে লিপ্ত হয়ে, ইখতিলাফ করে মতবিরোধে লিপ্ত হয়ে দ্বীনটাকে তারা ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিল। এবং প্রত্যেক দল নিজেদেরকে নিয়ে তারা প্রশংসায় মেতে উঠেছিল, মনে করেছিল আমরাই মনে হয় সেরা। এই যুগে দেখবেন এখনো অসংখ্য মানুষ আছে মনে করে নিজের দলটাই সেরা, আছে না নাই? ঐক্যের ফাটল ধরিয়েছিল কারা শোনেন? সাইয়েদিনা আদম আলাইহিস সালামের ওফাতের আগ পর্যন্ত দুনিয়ার সকল মানুষ একই ধর্মের ভেতরে ছিল। ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, কোনো ধর্ম বর্ণ ছিল না, সবাই একই দ্বীনের পতাকা তলে আবদ্ধ ছিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম দ্বীনের এই পতাকা তল থেকে ঐক্যের ফাটল ধরিয়ে বিচ্ছিন্ন হলো কারা? এবার দেখেন তাফসীর ইবনে কাসির সহ সবগুলো আয়াতের মধ্যে এই আয়াতগুলোর ব্যাখ্যা এসেছে। মুহাম্মদ ইবনে কাইস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সাইয়েদিনা আদম আলাইহিস সালামের ওফাতের পরে সাইয়েদিনা নূহ আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত এই সময়টার মধ্যে এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কবর পূজা শুরু হয়েছিল। একই দিনের পতাকা তল থেকে বের হয়ে ঐক্যের ফাটল কিছু মানুষ ধরিয়েছিল। আর কেমনে সেই ঘটনা ঘটেছিল এবার শুনেন। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম যে বংশের জন্য নবী হয়ে এসেছিলেন, তার ওই বংশের মধ্যে 5 জন নেককার লোক ছিলেন। জোরে কোন কয়জন? খুব সুন্দর একটা ঘটনা শোনাচ্ছি ভাই, মনোযোগ আছে না গেছে? আদম আলাইহিস সালামের ওফাতের পরে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগ পর্যন্ত নূহ আলাইহিস সালামকে যে কওমের জন্য আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছিলেন, ওই কওমের মধ্যে 5 জন নেককার লোক ছিলেন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো কয়জন? এই 5 জনের নামও কোরআনে এসেছে। ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। কয়জন হইল? এই 5 জন লোক বড় আল্লাহওয়ালা ছিল। এরা যখন মারা গেল, দুনিয়া থেকে চলে গেল, শয়তান এবার এসে মানুষদেরকে ধোঁকা দেওয়া শুরু করলো। শয়তান কেমনে মানুষদেরকে তাওহীদ থেকে বের করে শিরকে নিয়ে গিয়েছিল শুনেন। শয়তান এসে বলল, তোমাদের বংশের মধ্যে 5 জন মানুষ তো বড় নেককার ছিল,
সুতরাং তোমরা সরাসরি আল্লাহর কাছে পৌঁছাতে পারবা না, এদের কবরে যাও, এদের কবরের পাশে গিয়ে তোমরা আল্লাহর কাছে সরাসরি পৌঁছতে পারবা না। এরা যেহেতু আল্লাহর বেশি নৈকট্যশীল ছিল, এদের কাছে চাও, এদের কাছে বললে এরা তোমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাবে। এইভাবে করে শয়তান ওই জেনারেশনকে ধোঁকা দিল, ওই জেনারেশনকে ধোঁকা দিয়ে কবর পূজা শুরু হলো। এখনো দুনিয়ায় কবর পূজা আছে না নাই? মাজার পূজা আছে না নাই? দেখেন কবর পূজার ইতিহাস, পৃথিবীতে মাজার পূজা, কবর পূজা কোথা থেকে শুরু হলো? শয়তান এই প্রজন্মকে, এই জেনারেশনকে ধোঁকা দিয়ে কবর পূজা শুরু করালো। এই জেনারেশন দুনিয়া থেকে চলে গেল। ভালো করে শুনেন, নেক্সট জেনারেশন, পরবর্তী জেনারেশনের লোকদেরকে শয়তান এবার ধোঁকা দিল। তোমাদের এই 5 জন নেককার লোককে তো মানুষ ভুলে যাবে। তোমরা এক কাজ করো, এদের প্রতিমূর্তি বানাও, এদের মূর্তি বানাও, এদের মূর্তি বানিয়ে তোমরা বিভিন্ন জায়গায় এদের মূর্তি রাখো। উদ্দেশ্য এদের ইবাদত না, মানুষকে বলবা এই লোকগুলোকে তোমরা স্মরণ রাখবা, কারণ এরা আমাদের মধ্যে সবচাইতে নেককার ছিল। তাহলে এদেরকে মানুষ স্মরণ করে, এদের মতো সবাই ইবাদত। রাসূল এসেছিলেন, সকল নবীদের কালেমা একটা না দুইটা? আরো আসতে বলেন, সকল নবীদের কালেমা এক না দুই? সকল নবীদের কালেমা ছিল একটা, শুধু নবীর নামটা ভিন্ন ছিল। আদম আলাইহিস সালাম এসে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিয়ুল্লাহ। আবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আবার ঈসা আলাইহিস সালামের দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আর আমাদের নবীর দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে বলেন, সব নবীদের দাওয়াতি সম্ভাষণ এক না ভিন্ন? সবাই বলেন, এক না ভিন্ন? লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা সবার এক, নবীর নাম চেঞ্জ হয়েছে, কিন্তু সবার দাওয়াতটা আদম থেকে মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই এসে তাওহীদের দাওয়াত দিয়েছেন। আবার পৃথিবীতে এমন কিছু কওম ছিল যাদের কাছে আল্লাহর তরফ থেকে স্পষ্ট প্রমাণাদি আসার পরেও, কিতাব নাজিল হওয়ার পরেও নিজেরা বেশি বুঝে, নিজেরা ঘাট তেরামি করে করে পথভ্রষ্ট হয়েছে। যেমন ইয়াহুদি আর নাসারারা। নবীজি বলেছেন এরা 72 ফেরকায় বিভক্ত হয়েছে। কত ফেরকা? 72 দলে ভাগ হয়েছে। আর আমার উম্মত 73 দলে ভাগ হবে। তাহলে আমাদের মধ্যে দলাদলি বেশি থাকবে নাকি কম থাকবে? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজি বলেছেন কিতাবওয়ালা মানে ইহুদি খ্রিস্টানরা, এরা 72 ফিরকায় 72 দলে ভাগ হয়েছে। আমার উম্মত 73 দলে ভাগ হবে। 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবীরা বললেন, নবী গো কোন দল জান্নাতে যাবে? নবীজি বললেন, আল জামাআহ, যারা জামাতবদ্ধ ঐক্যবদ্ধ থাকবে। আবার অন্য হাদিসে এসেছে, সাহাবীরা বললেন, নবী গো তারা কারা? নবীজি বললেন, যারা আমার আর আমার সাহাবীদের জীবনাদর্শের উপর প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি 72 ফেরকায় যাব না এক ফেরকায় থাকবো? সেই ফেরকাটা সরাসরি রাসূল এবং সাহাবীদের জীবন আদর্শের উপরে প্রতিষ্ঠিত হওয়া লাগবে, ঠিক কি না? সবার দাওয়াত এক ছিল। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর মাধ্যমে নবুয়তের গেটটা লক করলেন, তালা লাগিয়ে দিলেন, আর কোন নবী আসবেন না। যেহেতু নবী দুনিয়াতে আর আসবেন না, এই জন্য এই যে 1500 বছর পরে আমরা এসেছি, আমরা কিসের উপরে ঐক্যবদ্ধ থাকবো? নবী কি সেটা আমাদেরকে জানান নাই নাকি? কথা বলেন। নবীজি জানিয়ে দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। দুটো জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি, দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই দুটো জিনিসকে আঁকড়ে ধরলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর 2 নাম্বার হলো আমার সুন্নাহ। এই দুটো জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা আমার তরিকার উপরে থাকবে। এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরা লাগবে। যেই দুটো জিনিস আল্লাহ দিয়ে গেলেন তার মধ্যে কোরআন,
এই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে এবার কি বললেন শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এতক্ষণে লাইনে তুলছি আপনাদেরকে, এবার শুনেন কথা। আল্লাহ তাআলা বললেন, হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত। ওয়ালা তামু, বলেন আমাদের পরিচয় কয়টা? পৃথিবীর নবীর, এই পৃথিবীর সমস্ত নবীরা কি ছিলেন? এই কথা বলছেন না কেন? পৃথিবীর সমস্ত নবীরা কিসের দাওয়াত দিয়েছেন? ইসলাম। আর যে ইসলাম গ্রহণ করে সে হয় মুসলিম। তাহলে সমস্ত নবীরা মুসলিম ছিলেন, মুসলমান ছিলেন। আর তারা মানুষকে কি বানিয়েছেন? তা আপনি মানুষকে আহলে হাদিস বানান কেন? আপনি মানুষকে হানাফি বানান কেন? কওমি আলিয়া বানান কেন? দেওবন্দি বানান কেন? পারলে মানুষ আপনি মুসলমান হন, আর সুযোগ পাইলেই মানুষকে মুসলমান বানান। পরিচয় একটা। সবাই একটু আওয়াজ করে বলেন পরিচয়টা কি? মুসলমান। সবাই বলেন পরিচয়টা কি? এক পরিচয় থেকে বের হয়ে বিভক্ত হতে হতে কত দল হয়ে গেলাম। এমনকি মসজিদটাকে ভাগ করে দিয়েছি আমরা। আহলে হাদিস মসজিদও আছে। বলেন সাহাবীদের যুগে কি মাসআলাগত পার্থক্য ছিল না? মাসআলাগত পার্থক্য ছিল না? এই যে হুজুর এখানে আছেন, ছিল কি না? মাসআলাগত মতামতের কারণে তারা কি মসজিদ ভাগ করেছেন? তোমাকে এত বড় সাহস কে দিল মসজিদ ভাগ করার? মসজিদ ভাগ করে তুমি মূলত মুসলমানদেরকে দিন দিন তাদের ঐক্যকে নষ্ট করছো। ঐক্য কিভাবে নষ্ট হচ্ছে আমাদের? একজন কয় আমি কওমি, আরেকজন কয় আমি আলিয়া। কওমি মাদ্রাসায় যে পড়েছে সে আলিয়া মাদ্রাসাকে দেখতেও পারে না। আবার আলিয়া মাদ্রাসায় যে পড়েছে খুব ভাবসা, আমি অনেক কিছু জানি, সে কওমিকে দেখতে পারে না। আরেকজন কয় আমি হানাফি, আরেকজন কয় আমাদের চট্টগ্রামে কেউ গরম সুন্নি আর কেউ আবার ঠান্ডা সুন্নি, দুই জাতের আছে। আরেকজন কয় আমি লা মাযহাবী, একজন চরমুনা, একজন হেফাজত, একজন জামাত। এত ফেরকা হলো কেন? লজ্জা করে না আপনার? আপনি বলতে পারেন না আপনি মুসলমান? লজ্জা করে না আপনার? লজ্জা থাকা উচিত আপনার। আমাদেরকে মানুষ ফোন করে মাঝে মাঝে বলেন, হুজুর আপনি কোন জাত? দেখছেন প্রশ্নের ধরন, আপনি কোন জাত? আমি বললাম ভাই কোন জাত মানে? আমি তো বাংলাদেশি জাত। কয় না হুজুর এটা বুঝছি, আছে না অনেক কিছু। আমি বললাম অনেক কিছু কি? বলে এটা এটা। আমি বললাম ভাই আমি কোনটাই না। কয় হুজুর আপনি আবার কোনটা? নতুন কিছু আমদানি করছেন নাকি? আমি বললাম না, আমি পুরাতনটাই আছি, একেবারে শুরুরটাতে আছি। কয় এটা আবার কোনটা? বললাম শুরুরটা হলো মুসলমান। শুরুরটা কি? সবার পরিচয় কি? মুসলমান থাকতে পারবেন তো? আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তার মানে আমাদের পরিচয় হবে মুসলমান। পরিচয় হবে আমরা বাঁচবো মুসলমান হয়ে, মরবো মুসলমান হয়ে। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুসলমান হয়ে তো থাকবা, কেমনে থাকবা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে, আল্লাহর দ্বীনের রজ্জুকে, কোরআনের রজ্জুকে আঁকড়ে ধরে সবাই একসাথে থাকবা। আল্লাহু আকবার। ওয়ালা তাফাররাকু, খবরদার বিচ্ছিন্ন হয়ে যাও না, আলাদা হয়েও না। নির্দেশটা কার? আল্লাহ। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বললেন খবরদার তাদের মতো হয়ে যাও না যাদের কাছে আল্লাহর তরফ থেকে বায়িনাত,
সুস্পষ্ট বিধান আসার পরেও যারা ইখতিলাফ করে, মতবিরোধ করে, দলে উপদলে বিভক্ত হয়েছে, ওই ইহুদি নাসারাদের মতো তোমরা হয় না। যদি তাদের মতো হও, তাদের জন্য যেমন আযাব রেখেছি, আমাদের জন্য আযাব রেখে দিবেন কি? কি ভয়ঙ্কর কথা! কোরআনের এই আয়াতগুলো কি আপনার চোখে পড়ে না? যদি চোখে পড়তো, লজ্জায় অন্য পরিচয় আপনি দিতেন না, বলতেন আমি মুসলমান। আপনি অন্ধ কিনা আমার বুঝে আসে না। সময় তো নাই, আল্লাহ অনেক আয়াতে বলেছেন, অনেকগুলো আয়াত আল্লাহ বারবার বলেছেন খবরদার ওদের মতো বিচ্ছিন্ন হয় না। ওরা মানে কেরা? ইহুদি খ্রিস্টান। এরা এত খারাপ, এত কুজাত, নিজেদের কিতাব পরিবর্তন করে ফেলেছে। নিজেদের কিতাবে তারা নিজেরা অনেক কিছু ঢুকিয়েছে, অনেক কিছু বাদ দিয়েছে। বুঝতে পারছেন কেমন কুজাত এগুলো? এত খারাপ। আল্লাহ বলেছেন এদের মতো হয়ে তোমরা দলভেদ, মতভেদ থাকো, কিন্তু দলভেদ করা যাবে। ইখতিলাফ হতে পারে, ইফতিরাক, ইখতিলাফের কারণে ইফতিরাক হওয়া যাবে। আল্লাহ এটাই কোরআনে বারবার বলেছে। দেখেন আমাদের যতগুলো মৌলিক ইবাদত রয়েছে, সবগুলো মৌলিক ইবাদতে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ থাকার একটা ট্রেনিং দিয়েছেন। যেমন ঈমান আনার পরে ইসলামের 2 নাম্বার রুকনের নামটা কি? সবাই তো বলতে পারলেন না, সবাই বলেন নামাজ। ইসলামের 2 নাম্বার রুকনের নাম কি? এই নামাজটা আল্লাহ একা একা ফরজ করেন নাই, ফরজ করেছেন কিসের সাথে? আরো আস্তে বলেন, কিসের সাথে? একা একা ফরজ করেন নাই, আল্লাহ বলেছেন সবাই মিলে একসাথে হয়ে নামাজ পড়ো। অর্থাৎ নামাজের মাধ্যমে আল্লাহ এক থাকার ট্রেনিং দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। সালাত কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীদের সঙ্গে এসে রুকু করো, জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো। জামাতে নামাজ আদায়ের মাধ্যমে সুবহানাল্লাহ কি সুন্দর সাম্য, মৈত্রী এবং এক থাকার শিক্ষা আমরা পাচ্ছি। আচ্ছা বলেন তো, কিছু সময়ের কারণে যুক্তির খাতিরে এই যে আমরা মানলাম যে অনেক দল আমাদের মধ্যে আছে, যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সবাই এক, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, মসজিদে আসার পরে কেউ কি বলবে এই বেটা আমি কওমি, আমি সামনেই থাকবো, তুই 2 নাম্বার কাতারে যা? আওয়ামী লীগ যে করে সে কি বলে আমি সরকারি দল, জানোস না ক্ষমতা এখন, তুই 3 নাম্বার কাতারে যা, আমি সামনেই থাকি। জামাতে ইসলামের কেউ কি বলে এই হেফাজতের ভাই, চরমুনার ভাই, আমি সামনে তুমি পিছনে। হেফাজতের ভাই কি বলে এই তুমি হেফাজত করো, জামাত তুমি চরমুনাই করো, পেছনে যাও, বলে না। কি সুন্দর নামাজের দৃশ্য! আওয়ামী লীগের পাশে বিএনপি, বিএনপির পাশে জামাত, আওয়ামী লীগের পাশে আবার বিএনপি জামাত দাঁড়ায়, কওমির পাশে আলিয়া দাঁড়ায়, আলিয়ার পাশে কওমি দাঁড়ায়। নামাজের মধ্যে কি কোনো ঠেলাঠেলি আছে নাকি? চেয়ারম্যান সাহেবের পাশে রিকশাওয়ালা দাঁড়িয়েছে, চেয়ারম্যানের ক্ষমতা আছে নাকি? এই বেটা রিকশাওয়ালা পিছনে যা, জানোস না আমি চেয়ারম্যান, বলতে পারবে? আর যদি বলেও রিকশাওয়ালা বলবে ধর্মিয়া, ধমক মার ধর্মিয়া। তোমার চেয়ারম্যান গিয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখাও, এখানে তুমিও গুলাম, আমিও গুলাম, আমরা গুলামের ঘরের গুলাম, বান্দির ঘরের গুলাম, 14 গোষ্ঠী আমাদের কার গুলাম? মসজিদের ভেতরে গিয়ে নেতাগিরি দেখানো যাবে? এটা আপনার ঘর না, ঘরটা কার? আসতে বলবেন না, ঘরটা কার? আল্লাহ। তাহলে এই যে মসজিদে আমরা গেলাম, কোনো বিভেদ আছে? ক্লাসিফিকেশন আছে? এই জন্য মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় সুন্দর করে লিখেছেন, এক হি সাফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, এক হি সাফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। নামাজে এসে যখন সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট আর সম্রাটের ভূমিকায় থাকে না, চাকর তখন আর চাকরের ভূমিকায় থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর দাস, আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। আমরা নামাজে যখন আসি, আমার পাশে কোনো ঠেলাওয়ালা ভাই মুচি দাঁড়ালেও আমি বলি না বাইরে চলে যা,
বরং ইমাম সাহেব কি বলেন, আমাদের দেশে এগুলোর প্র্যাকটিস নাই। আমাদের দেশে ইমাম সাহেব বলেন কাঁধা সোজা করেন, মোবাইল বন্ধ করেন। হজ উমরা করেছেন কে কে? হাত তোলেন তো। মাশাআল্লাহ, হুজুর আছেন, আরো কয়েকজন আছেন। হারামে নামাজ পড়েছেন আপনারা, ইমাম সাহেবরা ইকামতের পরে কি বলে? ইস্তাউ ইস্তাউ সাফু সুফুফাকুম ওয়া তারাসু, অথবা বলে ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ, বলে কিনা? এটা ইমামরা বানিয়ে বলে না, এটা নবীজির আমল। আমাদের সম্মানিত ইমাম সাহেব যে ভাইয়েরা এসেছেন, আমরা ওই আমলটি করব, আমাদের মুসল্লিদেরকে অভ্যস্ত করে তুলব। পারবেন তো ইনশাআল্লাহ? কি বলা হয়? সাফু সুফুফাকুম ওয়া তারাসু ওয়াসুদ্দুল খালাল, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, ফাঁক রাখবা না। আমার মুচি ঠেলাওয়ালা কুলিওয়ালা সেও থাকলে ইমাম বলছে কাঁধে কাঁধ লাগাইয়া দাঁড়াও। সুবহানাল্লাহ। এত সুন্দর জীবন ব্যবস্থা আপনি কোথায় পাবেন? পৃথিবীর বহু দেশে এখনো বর্ণবাদ আছে, বর্ণবাদ আছে এখনো। সাদা কালো চামড়া, একজনের চামড়া সাদা, আরেকজনের চামড়া কালো। বিভেদ করতে করতে তারা ইবাদত খানায়ও বিভেদ করে। একবার কালা চামড়ার এক লোক সাদা চামড়াওয়ালাদের গির্জায় ঢুকে পড়েছে। পাদ্রী তাকে চিরকুট পাঠালো, বললো, হেই ম্যান, এটা তোমার ইবাদত খানা না, এটা তোমার গির্জা না, তুমি বের হও, ভুল করে মনে হয় ঢুকে পড়ছো, তুমি কালোদের গির্জায় যাও। লোকটা মন খারাপ করে বের হয়ে গেছে। কিছু দূর গিয়ে এক দোকানে বসে আছে, দোকানদার ছিল আবার মুসলমান। দোকানদার জিজ্ঞেস করলো, কি ভাই আপনার মন খারাপ কেন? সে বললো, ভাই মনটা তো খারাপ হবেই, এক ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও আমার চামড়াটা কালো, এই জন্য আমাকে গির্জা থেকে বের করে দিয়েছে, মনটা খারাপ এই জন্য। এক ধর্মের মানুষ, শুধু চামড়ার কারণে কেন বিভেদ থাকবে? কি বলে, এরকম আছে না এই দুনিয়ায়? আছে আছে। তো সে বললো, আচ্ছা তাই এই কারণে মন খারাপ? লোকটা দোকানদারকে বললো, আচ্ছা ভাই তোমাদের ধর্মে কি এরকম যে সাদা মানুষের মসজিদ আলাদা আর কালো মানুষের মসজিদ কি আমাদের আলাদা? কথা বলটা কেন? মুসলমান বললো, না ভাই, আমাদের শুধু সাদা কালো না, একেবারে কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সাদা কালো, লম্বা খাটো, চিকন মোটা, সব এক মসজিদে ঢুকে, সব পাশাপাশি কাছাকাছি দাঁড়ায়। সে বললো, হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? আমার বিশ্বাস হয় না। কারণ সে কি কোনোদিন মসজিদের ভেতরের দৃশ্য দেখেছে? সে বললো, আমি দেখতে চাই। মুসলমান বললো, ঠিক আছে বসে থাকো কিছুক্ষণ, একটু পর তোমাকে দেখাবো। কিছুক্ষণ পর আজান হলো, বললো চলো তোমাকে আমি এবার সরাসরি দেখাবো। সে তো ঈমান আনে নাই, মুশরিক এখনো। বললো, তুমি মসজিদে ঢুকতে পারবা না, এখানেই দাঁড়াও, দেখবা কিছুক্ষণ পরের কাহিনী দেখবা। এবার সে তাকে বাইরে রেখে ঢুকে গেল। ইকামত হলো, ইমাম সাহেব বললেন, সাফু সুফুফাকুম ওয়া তারাসু, কাঁধা সোজা করে ফেলো, কাঁধে কাঁধ লাগাও, সোজা হয়ে দাঁড়িয়ে যাও। এবার সে দেখলো সত্যিই তো সাদা কালো পাশাপাশি দাঁড়িয়েছে, কই ঠেলাঠেলি তো নাই, লম্বা খাটো দাঁড়িয়েছে। আবার সব শ্রেণীর মানুষ, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, চেয়ারম্যান, মেম্বার, মুচি, কুলি সব দাঁড়িয়েছে, ঠেলাঠেলি আছে। দোকানদার বের হওয়ার পরে বলল, ভাই এটাই হচ্ছে পৃথিবীর পারফেক্ট জীবন ব্যবস্থা, আর দেরি করবো না, এখনই কালেমা পড়া, মুসলমান হব। এই আমাদের ইসলাম। আমাদের জীবন দর্শন দেখে যেখানে অমুসলিমরা মুসলমান হওয়ার কথা, দুঃখজনক হলেও সত্য, অমুসলিমরা কি মুসলমান হবে? আমাদের চরিত্র দেখে আজ শয়তানও লজ্জা পায়। আমরা মসজিদ ভাগ করে ফেলেছি, একটু আগে বললাম। অথচ বর্ণবাদীরা বর্ণের কারণে, রঙের কারণে মসজিদ আলাদা করেছে, তাদের গির্জা আলাদা করেছে। আপনি কি তাদেরকে অনুসরণ করছেন না? যে সামান্য মাসআলাগত পার্থক্যের কারণে। বলেন, ফরজ নিয়ে কোনো মারামারি আমাদের দেশের আলেমদের মধ্যে আছে? বলেন, আমাদের দেশের আলেমদের মধ্যে ফরজ নিয়ে, ইসলামের মৌলিক বিধান নিয়ে আপনারা কি কোনোদিন শুনছেন যে ঠেলাঠেলি আছে? কথা কোন না কেন, আছে? কেউ কি বলছে ফজরের নামাজ 6 রাকাত, আরেকজন বলছে না এটা 10 রাকাত, আরেকজন 4 রাকাত, শুনছেন? কেউ কি বলছে রমজান মাসের রোজা 35 দিন, আরেকজন 40 দিন, কেউ 29 দিন, 30 দিন, শুনছেন? যাকাত নিয়ে ইখতিলাফ আছে, মৌলিক বিধান একেবারে ফরজ নিয়ে ইখতিলাফ আছে। সব ঠেলাঠেলি নফল নিয়ে, মুস্তাহাব নিয়ে, এগুলো নিয়ে আমাদের আলোচনা হতে পারে, সংলাপ হতে পারে।
ইজতিহাদ হতে পারে, মাসআলার ইস্তেনবাত হতে পারে, ইখতিলাফ হতে পারে, ইফতিরাক যেন না হয়। কিন্তু আজ সেটাই হচ্ছে। এবং সেটা হওয়ার কারণে কি হচ্ছে, একটু পরে সেটা আমরা শুনবো ইনশাআল্লাহ। তাহলে নামাজ গেল, নামাজ কি আমাদেরকে ঐক্য শেখায় না অনৈক্য শেখায়? কথা একটু পার্টিসিপেট করে। নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয় না অনৈক্যের শিক্ষা দেয়? এবার আসেন, হজ মৌলিক একটি বিধান ইসলামের। হজে যখন যায়, আপনারা যারা হজ করছেন দেখেছেন, আপনারা যারা হজ এবং ওমরায় গেছেন দেখছেন কত জাতের মানুষ এখানে। আফ্রিকান গুলা দেখছেন কি সাইজের, না পাকিস্তানি গুলো আপনি এদের পাশে দাঁড়ালে বুকের নিচে পড়বেন। আফ্রিকান গুলা এদের এক ঠেলা খেলেই আপনার খবর আছে। আমাকে একবার এক আফ্রিকান তাওয়াফের সময় এক ধাক্কা মারছে, আরে বাপরে বাপ, তাকাইলাম তার দিকে, কি চেহারা তার, কি লম্বা। তো এই যে কালো সাদা বিভিন্ন ধর্ম, বিভিন্ন রঙের বর্ণের বিভিন্ন দেশের সব মুসলমানরা যখন ইহরামের কাপড় গায়ে দিয়ে হজে যায়, সেখানে যাওয়ার পরে সেখানে কি খতিব সাহেব হজের খুতবা যিনি দেন তিনি কি বলেন যে সৌদি আরবে যেহেতু হজ করতে আসছেন, সৌদি আরবের এরাই সামনের কাতারগুলোতে থাকবে। বলে 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 নাকি যে আরবরা আগে, অনারবরা পরে বলে, বরং সবাই দেখা যায় মিলেমিশে থাকে। তাহলে বোঝা গেল আমাদের মৌলিক ইবাদত হজ, এটাও আমাদেরকে বলে এক থাকো, আলাদা হয়ে। সব ইবাদত কি শেখায়? ঐক্য শেখায়। এরপরে আমরা কি হয়ে গেলাম? আচ্ছা, কষ্ট দিব না আপনাদেরকে, উঠাউঠি করেন না, শেষ দিকে আসছে, এখন কিন্তু জায়গা মতে আসছে, কেউ উঠবেন না। তাহলে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এক থাকো। আমি কিন্তু 3টা পয়েন্ট বলছি। 1 নম্বর বলছি পৃথিবীতে প্রথম কারা ঐক্যের ফাটল ধরালো। এরপরে বলেছি সব নবীরাই একদিনের দাওয়াত দিয়েছেন। 2 নম্বর পয়েন্ট আমরা কি বলেছি? আল্লাহ নির্দেশ দিয়েছেন ঐক্যবদ্ধ থাকো। 3 নম্বর পয়েন্ট বলেছি আল্লাহ সব মৌলিক ইবাদত দিয়েও শিখিয়েছেন এক থাকো, আলাদা হয়ে। এবার শেষ 3টা পয়েন্ট বলবো ভাই, এটা বলে আলোচনা শেষের দিকে যাবে। আর কয়টা পয়েন্ট বাকি? যে 3টা পয়েন্ট বাকি আছে বলি। একটা বলবো ঐক্যবদ্ধ না থাকায় কি হয়েছে, 2 নম্বর ঐক্যবদ্ধ থাকলে কি হবে, আর শেষ পয়েন্টটা বলবো তাহলে ঐক্যবদ্ধ থাকবো কেমনে। শুনবেন তো সবাই? এবার আসেন শুরু করে দিই। শেষ দিকে আমরা চলে এসেছি, ফিনিশিং এর দিকে একেবারে। ঐক্যবদ্ধ না থাকার কারণে কি হয়েছে? ঐক্যবদ্ধ না থাকার কারণে, বিচ্ছিন্ন থাকার কারণে, দলে উপদলে বিভক্ত থাকার কারণে ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা আমাদের মাথার উপরে কাঁঠাল রেখে ভেঙে খাচ্ছে। আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে ওরা যখন তখন আমাদের উপরে হামলা চালায়, কারণ ওরা দেখতেছে যারা এক না, ছোট ছোট দল। আর আমরাও এখন অবস্থা, কি আর বলবো, দুঃখের কথা। এক হুজুরের উপরে কিছু হইলে আরেক হুজুর বলে ভালো হয়েছে, আমার আর কি হয়েছে, মরুক মিয়াশা। ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা কখনো কোনো দল বা ব্যক্তিকে টার্গেট করে কাজ করে না। ওরা বরং পুরো ইসলাম, মুসলমানদেরকে ধ্বংসের প্ল্যান নিয়ে ধাপে ধাপে কাজ করে আগায়। অপেক্ষা করেন, সময় আপনারও আসবে। ওরা ধাপে ধাপে আগায়, একটা শেষ আরেকটা ধরবে। আপনি ভাবতেছেন আমার আর কি হবে? আপনি যদি চুপচাপ থাকেন, আপনার ভাইয়ের উপরে জুলুম চলে, আপনি যদি না বুঝতে পারেন, পরের পালাটা কিন্তু আপনার হবে। আলিয়ার হুজুর মায়ের খাইলে কবির হুজুর বলে তো কি হয়েছে, এটা তো আমাদের না। কবির হুজুর মায়ের খাইলে আলিয়ার হুজুর বলে তো কি হয়েছে, তো আমাদের না। সবাই আমাদের, সবাই আমাদের। আমরা যারা এক রবে বিশ্বাসী, একত্ববাদী রবের উপর যারা বিশ্বাস স্থাপন করেছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থার উপরে আমরা যারা ঈমান এনেছি, আমরা সবাই এক। আমাদের কারো মধ্যে কোনো বিভেদ নাই। ঐক্যবদ্ধ না থাকলে, 1 নাম্বার, ঐক্যবদ্ধ না থাকলে অমুসলিমদের নির্যাতন বাড়তে থাকবে, দিন বিরোধীদের নির্যাতন বাড়তে থাকবে। আজ গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে জুলুম নিপীড়নের স্ট্রিম রোলার চলছে। আল্লাহর কসম, এটা শুধুমাত্র অনৈক্যের কারণে। আমরা সবাই যদি এক থাকতে পারতাম, গোটা দুনিয়ার সমস্ত মুসলমানরা যদি একজনের অধীনে, এক ইমামের অধীনে থেকে সবাই যদি ঐক্যবদ্ধ থাকতো, পৃথিবীর কোন ইসলাম বিরোধীরা ইসলামের শিআরের উপরে আক্রমণ করার সাহস করতে পারত না।
তাহলে ঐক্যবদ্ধ না থাকলে নিপীড়ন নির্যাতন বাড়বে না কমবে? নাম্বার 2, ঐক্যবদ্ধ না থাকলে রহমত পাওয়া যাবে। নাম্বার 3, ঐক্যবদ্ধ না থাকলে দিন কায়েমও করা যাবে। তাহলে ঐক্যের দরকার আছে না নাই? সবাইকেই জিজ্ঞেস করবেন, সব হুজুরকে জিজ্ঞেস করবেন আপনারা কি চান? কোরআনের আইন চাই। যেহেতু সবার আইন সবার উদ্দেশ্য ঠিক আছে, এই একটা উদ্দেশ্যে ঠিক হতে পারেন না আপনারা? বলেন কোয়ালিশন করা, জুট করা গণতান্ত্রিক দেশগুলোতে আছে না নাই? কথা কন না কেন? আমি কারো নাম ধরে উদাহরণ দিব না, পৃথিবীর বিভিন্ন দেশে কোয়ালিশন ভিত্তিক পলিটিক্স আছে, জোট ভিত্তিক রাজনীতি আছে। ওরা যদি ডান বাম সব নিয়ে জোট করতে পারে, আপনার ভাইয়ের সাথে আপনার মাসালাগত অমিল, মিয়া উদ্দেশ্য তো ঠিক, মাসালাগত অমিল থাকুক না 30 দল 40 দল 50 দল, সব এক টেবিলে বসে একটু এক হতে পারেন না? আমরা যদি সবাই এক টেবিলে বসতে পারতাম, এই দেশের সমস্ত মানুষ আমাদেরকে তাদের মাথার তাজ বানিয়ে রাখতো। আমার ভাইয়ের সাথে আমার পার্থক্য বেশি নাই, সে বুকে হাত বাঁধে, আমি নাভির উপরে বাঁধি। আমার ভাইয়ের সাথে আর বেশি পার্থক্য নাই, সে এই জিনিসটাকে তার দৃষ্টিতে মনে করে এটা, আমি মনে করি এইটা, এর বাইরে কোনো পার্থক্য নাই। এক টেবিলে একটু বসলি, আমরা এক টেবিলে কি বসতাম, টাকায়ও না একজন আরেকজন, আছে আছে সালামও দেয় না। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে ঠেলাঠেলির কারণে জালেমে জালেমে কিন্তু খুব দোস্তি চলতেছে, কথা ঠিক বললাম? আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে, নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। আছে টুপি দিয়ে আমরা ভাগ করে ফেলছি, এটা ওই দলের টুপি, এটা ওই দলের টুপি, আছে না নাই? ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগেই আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসেব করে না আলেম, অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমার ভাইরা
গানে কি কোনো আউল ফাউল কথা আছে? আমি এই গানটা কিছুদিন আগে সাতক্ষীরার এক মাহফিলে আলোচনার ফাঁকে বলেছিলাম, দেখলাম আমাদের কিছু প্রিয় ভাইরা এটাকে কাটসাট করে যে বিভেদ নিয়ে গাইলামি, তারপরেও আমার ছবির উপরে ক্রস চিহ্ন দিয়া বলতেছে কথা ভালো, উদ্দেশ্য খারাপ। দেখছেন অবস্থা? তো মনে মনে ভাবলাম সে আর গান শুনে কি বুঝলো। আমি বুঝাতে চাইলাম যে আমাদের অনৈক্যের কারণে কি হচ্ছে, কারা ফায়দা নিচ্ছে, ইসলামের কি ক্ষতি হচ্ছে, এটা না বুঝে সে আরো ক্ষতির দিকে আগাচ্ছে। আল্লাহ আমার প্রিয় এই ভাইদেরকে বুঝার তৌফিক দাও। কারো প্রতি আমাদের কোনো বিরোধ আছে? গোটা আলোচনাই তো বলছি, আমরা সব ভাইদেরকে বুক পেতে ভালোবাসার টানে বুকে নিতে চাই, ঠিক কি না? আমরা অনৈক্য চাই না, আমরা কি চাই? বাবারা, ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? বলেছি তো ফিনিশিং এ চলে আসছে। তাহলে ঐক্যবদ্ধ না থাকলে আমাদের লাভ হবে না লস হবে? এক নাম্বার কি বলেছিলাম, অমুসলিমরা ফায়দা নেবে, ইসলাম বিরোধীরা ফায়দা নেবে। 2 নাম্বার, আল্লাহর রহমত পাওয়া যাবে না। 3 নাম্বার, দ্বীনও কায়েম হবে না। আমি তো বলেছি যে সবাই, কিন্তু আপনি দেখবেন যত আলেমকে বাংলাদেশে জিজ্ঞেস করবেন, আচ্ছা আপনি কোরআনের আইন চান কি চান না, কেউ কি না করে? তার মানে উদ্দেশ্য ঠিক এক, সবার উদ্দেশ্য এক, রাস্তাটা ভিন্ন। তো সবাই যদি, আমি তো বললাম যে কোয়ালিশন করে সবাই যদি এতজনকে কাছে টানতে পারে, আমরা কি একটু দিনের স্বার্থে, লক্ষ্য যেহেতু ঠিক, সবাই কি একসাথে বসতে পারি না? একটু বুক মেলাতে পারি না? আল্লাহ যেন এই পরিস্থিতি সৃষ্টি করে দেন। আমার ভাইরা, এবার আসুন ঐক্যের ফলাফলটা কি। এতক্ষণ তো বললাম ঐক্যবদ্ধ না থাকলে কি হবে, যদি ঐক্যবদ্ধ হয়ে যাই তাহলে কি হবে? ঐক্যবদ্ধ যদি আমরা হয়ে যাই, সব মুসলমান যদি এক হয়ে যায়, এই যে যদি এক হয়ে যায়, তাহলে কিন্তু এরকম এক হয়ে যদি সবাই সারিবদ্ধভাবে দাঁড়ায়, এই দেওয়ালটাকে কিন্তু ভেদ করা এত সহজ না। আপনার হাতে একটা লাঠি, লাঠিটা ভাঙা সহজ না কঠিন? 1000 লাঠি যদি এবার দেওয়া হয়, কুতাকুতি করবেন, ভাঙতে পারবেন? উদাহরণটা বুঝুন, একটা লাঠি, 1000 লাঠি, কাজ হচ্ছে না। এই যে 1000 মানুষ, আমরা সব আলাদা, আমার এই দল, আমার ওই দল, আমি ওই দল, এই জন্য যেই যখন ধরে একদম হাড় গুড় ভেঙে ফেলে, মেরুদণ্ড ভেঙে ফেলে, সব এক হয়ে যান, মেরুদণ্ড ভাঙ্গা দূরের কথা, এক হুঙ্কার এই বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। এই জন্য নবীজির হাদিস আমার মনে পড়ে গেল, বুখারীর হাদিস, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। আল্লাহর নবী বলছেন, মুসলমানদের একটি প্রাচীরের মতো হবে। কিসের মতো? দেয়াল, দেয়ালের মতো, প্রাচীরের মতো, যেই দেয়ালে এক ইটের সাথে আরেকটা ইট লাগানো থাকে। এবার আমার মাগুরার শিক্ষিত ভাইরা, আপনারা তো সবাই শিক্ষিত মানুষ, বুঝেন কথা, বলেন তো, ইট দিয়ে আমরা দেয়াল বানাই, তাই না? বুঝেন, এবার একটা ইটের সাথে আরেকটা ইট না লাগায়া, একটা ওইখানে, আরেকটা ওইখানে, আরেকটা ওইখানে দিলেন, কিয়ামত পর্যন্ত ইট দিবেন, দেয়াল হবে না। এই আলাদা আলাদা ইটগুলোকে যখন একসাথে লাগায় ফেলবেন, শক্তিশালী এক দেয়াল তৈরি হবে। আল্লাহর নবী বললেন, মুসলমানরা হবে এরকম একটি প্রাচীরের মতো, একটি শক্তিশালী দেয়ালের মতো, যেই দেয়ালে পারস্পরিক ইটের গাঁথুনি দিয়ে শক্তিশালী দেয়াল তৈরি করা হয়েছে। ঠিক তেমনি ভাবে তাওহীদপন্থী সমস্ত মোমেন্টটা যখন এক হয়ে যাবে, এই দেয়ালকে ভেঙে দেওয়ার দুঃসাহস পৃথিবীর কোনো ইসলাম বিরোধীরা করতে পারবে না। এত সাহস কারোরই নেই। আল্লাহর নবী সেই কাজটাই করেছে, সবাইকে এক করে দিয়েছে। এরপরে সবার অন্তরে, মুশরিকদের অন্তরে ভয় ঢুকে গিয়েছিল, কম্পন সৃষ্টি হয়েছিল। আমার যুবক তরুণ ভাইয়েরা, আমরা সবাই যদি এখানে যত দলের মানুষ আছেন, সবাই আমরা তো মুসলমান, সবাই কি আমরা কি আল্লাহর দ্বীনের সাথে এক হতে পারবো না? আমরা যদি সবাই এক হতে পারি, একটা শক্তিশালী প্রাচীর তৈরি হয়ে যাবে। দেখবেন কোন ইসলাম বিরোধীরা ইসলামের শিয়ারের উপরে আক্রমণ করে কথা বলার দুঃসাহস দেখাবে না। আমরা এক নাই বলেই এই ঝামেলাটা হয়েছে। তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকলে আমরা একটি শক্তিশালী জাতিতে পরিণত হব। এটা হচ্ছে ঐক্যের 1 নম্বর সুফল। নাম্বার 2,
ঐক্যবদ্ধ থাকলে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ঐক্যবদ্ধ হয়ে গেলে আমার তরফ থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে। সুবহানাল্লাহ। তো আস্তে সুবহানাল্লাহ বললেন। এটা কোথায় কোন সূরায় আছে এবার দেখেন, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 175 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا মুস্তাকিমা। আল্লাহ তাআলা বললেন, অতএব যারা ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহর দ্বীনের উপরে যারা ওয়াতাসামু বি, আল্লাহর দ্বীনের উপরে যারা ঐক্যবদ্ধ হয়ে অবিচল থাকবে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদল, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে এরা কিছু জানে নাকি, ফাউল ফাউল আছে আছে এরকম আছে। ভিন্ন মতের প্রতি আপনার রেসপেক্ট নাই কেন? ভিন্ন মতের প্রতি রেসপেক্ট না থাকলে ঐক্য হবে না। তাহলে ঐক্যের ফর্মুলা আমরা কিভাবে ঐক্যবদ্ধ থাকবো? 1 নাম্বার, আমাদের সাথে যে ভাইদের মতের না বেমিল আছে, মতের অমিল আছে, আমি আমার ভাইয়ের সাথে কখনো এই মতের অমিলের কারণে তার সাথে আমার সম্পর্ক খারাপ করব, সেও আমার ভাই। তার সাথে যে বিষয়ে মতের অমিল, এটা আলোচনা সমালোচনার আলোচনার ভিত্তিতে ঠিক হইলেও ভালো, ঠিক না হইলেও অসুবিধা নাই, অন্তত তাওহীদটা তো আমাদের ঠিক আছে। শিরক, কুফর আর বেদাত ছাড়া যে কোনো মাসআলা নিয়ে কারো সঙ্গে মতভেদ থাকলে এটার কারণে দলভেদ করা যাবে। যেমন কি কেউ যদি কুফরেও চলে যায়, বেদাতে চলে যায়, আমি তাকে খারাপ না বলে দাওয়াত দিয়ে তাকে ঠিক করে ফেলবো, এই মানসিকতা থাকা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? আর আপনাদের কথা কি বলবো, আগে তো আপনারা দোয়া চাইতেন, হুজুর দোয়া করিয়েন, এখন আমরাই দোয়া চা লাগে আপনারা দোয়া করেন, আমরা যেন একটু ঠিকঠাক থাকি। কারণ ওয়াজের প্যান্ডেলে আমরা বলি অমুক আলেম কাফের ফাসিক, আছে না নাই? কি আর বলতাম, কথা বলেন। আমি কিছুদিন আগে আপনাদের সদরে এসেছিলাম, 1.5-2 ঘন্টা বক্তব্য রেখেছি, কোন আলেমের বিরুদ্ধে বলেছি? আপনি কেন মাহফিলের স্টেজে ওই আলেমের বিরুদ্ধে বলেন? এটা বলা ঠিক না। তার সাথে বসে সমাধান করেন, নইলে মানুষ ভাববে নানা আলেম নানা পথে, আমরা যাব কোন মতে? আল্লাহর ওয়াস্তে ভাই, বাংলাদেশের পরিস্থিতিটা এরকম করিয়েন না। আমার বক্তা ভাইদেরকে বলবো, পড়াশোনা করে ওজন করে করে কথা বলুন। বক্তাদেরকে আলেম বানাতে হবে। এখন এই মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার শাইখুল হাদিস যারা, এদের কাছে ইলমের সমুদ্র, ওনাদেরকে আমরা মাহফিলে পাই না। পাবো কেমনে? আপনারা তো সুরের পাগল, গানের পাগল, কে টান মারলো, চিৎকার মারলো, আহ কি টান দিছে রে হুজুর, ঠিকও বলছে। আবার টান না হলে আপনারা থাকেন না। আমরা যে উস্তাদদের কাছে পড়াশোনা করেছি, ওনাদের সামনে বসলে, ওনাদের কথা শুনলে আমরা অবাক হয়ে যেতাম। এত ইলম আল্লাহ ওনাদের মধ্যে দিয়েছে, যাদের কাছ থেকে ফায়দা নিয়ে আপনাদের সামনে আমরা কথা বলছি, সেই বড় বড় দপ্তর, উস্তাদ, প্রফেসর, শেখুল হাদিস, মুফতি মুহাদ্দিসরা, এদেরকে যদি ময়দানে পাওয়া যেত, মানুষ কত উপকৃত হতো। আপনারা তো স্টুডেন্ট, শুধু কে চিল্লাইতে পারে, কে সুর দিতে পারে। এজন্য আমি প্রায় মাহফিলে বলতেছি, আমাদের উস্তাদ সমতুল্য যারা আছেন, বড় বড় আলেম, আপনারা আল্লাহর ওয়াস্তে এই ময়দানে আসুন। এই ময়দানটা নাপাক হয়ে যাচ্ছে, কিছু আউল বাউল এই ময়দানের পবিত্রতা নষ্ট করছে। ইলমের খিয়ানা হচ্ছে, এখন খিয়ানত হচ্ছে। আপনারা আসুন। আর বক্তা ভাইদেরকে বলবো, আপনারা ময়দান থেকে চলে যাবেন কেন? না, চলে যাবেন না। আপনারা পড়ার টেবিলে থাকেন, পড়ার টেবিলে থাকবেন আর বলবেন। পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে কথা বলতে হবে, গবেষণা করে কথা বলতে হবে, অজন রক্ষা করে কথা বলতে হবে। প্রত্যেকটা মাহফিলে আসার আগে পড়াশোনা করে আসেন, অন্তত মানুষ কিছু জানতে পারবে, শিখাইতে পারবে। বক্তাদেরকে আলেম হওয়া দরকার এখন, আর আলেমদেরকে এখন বক্তা হওয়া দরকার। আলেম কারা? ওই যে মুহাদ্দিস, মুফতি সাহেবরা, যারা এই বক্তা তৈরি করে দিয়েছেন। আচ্ছা বলেন তো, প্রোডাক্ট যদি এমন হয়, কারখানা কেমন হবে? কারখানা কেমন হবে? যে আমাদের ওয়াজ শুনতে আপনারা আসছেন, আমাদেরকে যারা তৈরি করেছেন, চিন্তা করেছেন, তারা কেমন? তারা
এখানে আসলে কি হতো, আরো বেশি জানতে পারতেন আপনারা। উনাদেরকে এই জায়গায় দরকার আছে না নাই? এই জন্য আমাদের উলামাদেরকে বক্তার জায়গায় আসা দরকার, আর বক্তাদেরকে আলেম হওয়া দরকার। আলেম হয়ে এরপরে বক্তৃতা করা দরকার। পারবো তো ইনশাল্লাহ। দাওয়াতি কাজ যে যতটুকু পারে যতটুকু জায়গা থেকে করবে। আমার বক্তা ভাইরা যেন আবার রাগ না করে, কারণ আমাদের দেশে দিনের দাওয়াত, ইসলামী আন্দোলন এবং দিন কায়েমের ক্ষেত্রে এই বক্তা ভাইদের এবং এই মাহফিলের অনেক ভূমিকা আছে, এটা অস্বীকার করা যাবে। আমাদের ভাইরা যদি একটু পড়াশোনা করে করে কথা বলে না, বিদ্বেষমূলক কথা না বলে আমরা যদি একটু ভালোবাসা দিয়ে কথা বলতে পারি, ঐক্য সম্ভব ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার কি বললাম? ইখতিলাফের কারণে ইফতারাক, মতভেদের কারণে দলভেদ করা যাবে। নাম্বার 2 নাম্বার পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা। দেখা যায় এক মতাদর্শের সাথে আরেক মতাদর্শের আলেমদের শ্রদ্ধাবোধ নাই, কি জানে আর বলে কিনা না। ইলমের বড়াই করা এটা শয়তানের কাজ। কার কাজ? আমরা আলেম হয়ে আমরা কেন শয়তানের আদর্শ লালন করবো? বরং আমরা আমাদের ভিন্ন মতাদর্শের ভাইদেরকে শ্রদ্ধা করবো, রেসপেক্ট রেখে কথা বলবো। পারবো তো ইনশাআল্লাহ। নাম্বার 3 নাম্বার উখুওয়া। আল উখুওয়া, ভ্রাতৃত্ববোধকে আরো জাগ্রত করতে হবে। কারণ আমরা যারা ঈমান এনেছি আমরা সবাই ভাই। রক্তের বন্ধনের চাইতেও এই বন্ধনটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই বন্ধনের ঘোষণা সরাসরি যিনি দিয়েছেন তিনি কি? আল্লাহ তাআলা বলেছেন, পড়ে নিন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই। আমার এক ভাই আফগানিস্তানে বাড়ি, আমার আরেক ভাই আমেরিকায় বাড়ি, ইংল্যান্ডে বাড়ি, তিনজন যদি মুসলমান হয় সে আমার ভ্রাতৃত্বের এই সম্পর্কটাকে মজবুত করা লাগবে। নবীজি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান হলো আরেক মুসলমানের। তাহলে আমার ভাইকে কে আঘাত করে কথা বলা উচিত নাকি? আমার ভাই সামান্য একটু মতের অমিল আছে, তার কি কোনো ক্ষতি করা যাবে নাকি? আরে আপনাদের কথা আর কি বলবো, টুপি মাথায় দিয়ে, জুব্বা মাথায় দিয়ে হুজুর হয়ে আরেক হুজুরের মাহফিল আমরা বন্ধ করি। হুজুর হয়ে আরেক হুজুরের মাহফিল। আমার ভাই সামান্য একটু ভুল করেছে, সংশোধন করে না দিয়ে তার মাহফিল গুলো বন্ধ করে তাকে আমরা তাড়িয়ে দেওয়ারও ব্যবস্থা করি, আছে না নাই? দেখছেন অবস্থা? আমার ভাই, আচ্ছা বলেন তো, আপনার আপন ভাই ভুল করলে আপনি তাকে বুঝান না? ছোট ভাইকে বুঝান না? তো সব মুসলমান তো ভাই, ভুল করলে তাকে বুঝান না কেন? বুকে টেনে নেন না কেন? এই জন্য আমরা আমাদের ঐক্যের ফাটল ঘটছে, ভ্রাতৃত্বের সম্পর্ক আরো মজবুত করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ। নাম্বার 4 নাম্বার হচ্ছে ভালোবাসা বাড়াতে হবে। এক ভাই আরেক ভাইয়ের প্রতি ভালোবাসা বাড়াতে হবে। মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবা না যতক্ষণ না ঈমানদার হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ না তুমি তোমার আরেক মুসলমান ভাইকে ভালোবাসবে। আরেকজন মুসলমান ভাইকে ভালো না বাসা পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না, আর ঈমানদার না হলে জান্নাতেও ঢোকা যাবে না। ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম, ঘটনা একটা বলে ফেলি শেষ করার আগে। বলবো দেখেন, ভালোবাসার ব্যাখ্যা এমনি এমনি বলে দিব না। ভালোবাসা কারে করে? এক ভাই আরেক ভাইকে কতটা ভালোবেসেছেন শুনেন। সাহাবায়ে কেরাম একজনের জন্য আরেকজন কতটা উজাড় করে নিজেকে দিয়েছেন শুনেন। মক্কা থেকে যে ঈমানদারেরা হিজরত করে মদিনায় গিয়েছেন, আরবিতে তাদেরকে বলা হয় মুহাজির। কি বলা হয়? মুহাজির মানে হিজরতকারী। আর এই মুহাজির হিজরতকারী ভাইদেরকে মদিনায় যারা আশ্রয় দিয়েছেন তাদেরকে বলা হয় আনসার। তাদেরকে কি বলা হয়? আনসার মানে হলো সাহায্যকারী। এই মুহাজির ভাইরা মক্কায় তাদের ভিটা মাটি, ঘর বাড়ি, জায়গা সম্পদ সব ছেড়ে যখন মদিনায় গেল,
সেখানে তাদের কোনো ঘর বাড়ি নাই, ভিটা মাটি নাই, কিছুই সেখানে নাই। সেখানে যাওয়ার পরে এবার দেখেন ভালোবাসা কারে কয়। আনসারী সাহাবীরা নিজের ঘরে তার মুহাজির ভাইকে থাকার জায়গা দিলেন, নিজের খাবার তার সঙ্গে ভাগ করলেন। আবার যাদের একাধিক স্ত্রী ছিল তালাক দিয়ে ওই মুহাজির ভাইয়ের সঙ্গে বিয়েরও ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলুন। এই ভালোবাসার সম্পর্ক আল্লাহর কাছে এত ভালো লাগলো, আমরা যেন সাহাবীদের কাছ থেকে ভালোবাসার শিক্ষা আর দীক্ষা নিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদের এই ভালোবাসার প্রশংসা করে আয়াত নাযিল করেছেন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া يؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। আল্লাহ তাআলা বলছেন মুহাজিররা হিজরতকারী লোকেরা মদিনায় আসার পূর্বে মদিনায় যাদের ঘর বাড়ি ছিল এবং যারা ঈমান এনেছিল তারা তাদের হিজরতকারী ভাইদেরকে থাকার জায়গা দিয়েছে, তারা তাদের ভাইদের প্রতি ভালোবাসা দেখিয়েছে। এমনকি আল্লাহ বলছেন ওই সকল আনসারী সাহাবীরা, মদিনার সাহাবীরা তাদের ভাইদেরকে নিজেদের চাইতে বেশি অগ্রাধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। ভালোবাসা কারে কয়? সামান্য মতের মিল আপনার ভাইকে একটু বুকে ওঠান, আরে ভাই আপনি তো সালামও দেন না, বুকে বুকে বুক মিলাবেন কি? আমাদের যাদের মতের অমিল মাঝে মাঝে কি একটু বাসায় আসা যাওয়া করা যায় না? বলেন তো বাংলাদেশের যে সকল বড় বড় আলেম আমাদের মুরব্বীদেরকে আপনারা চিনেন, একজন আরেকজনের বাসায় গিয়ে মাঝে মাঝে চা খাইলে মহব্বত বাড়তো না কমতো? সাহাবায়ে কেরাম বুকে বুক মিলাতেন, রুটি ভাগ করে খেতেন। আমরা একটু বাসায় যেতে পারি না, দেখা সাক্ষাৎ করতে পারি না, ফোনও দিতে পারি না। যদি আমাদের যোগাযোগ বাড়তো আমাদের মধ্যে মহব্বত আরো বাড়তো না কমতো? তাহলে ভালোবাসা বাড়াতে হবে। কি বাড়াতে হবে? আর ভালোবাসা পরস্পর পরস্পরকে যারা ভালোবাসবে আল্লাহর কাছে তাদের দাম কম না বেশি? কষ্ট হচ্ছে আপনাদের? এই শুনেন, শেষের দিকে চলে আসছে। মুসলিম শরীফের হাদিস, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। ওই বান্দাগুলো কোথায় যারা তাদের ভাইকে কেবলমাত্র আমার সন্তুষ্টির জন্য ভালোবাসতো? কিয়ামতের দিন ওই বান্দাগুলো দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে কেন তোমাকে ডেকেছি শোনো, আল ইয়াউমা উযিল্লুহুম ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, আজ আমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমার বাবারা, আমার ভাইয়েরা শুনেন, এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য কিয়ামতের দিন মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মানুষের মাথার চাঁদি ফেটে যাবে, জমিনটা তামার জমিনে পরিণত হয়ে যাবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। জানো আমাদের দেশে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই মাসে কি গরম পড়ে আপনারা দেখেছেন? এই গরম আপনার সহ্য হয় না। সূর্য এখন কত কোটি মাইল দূরে? সবাই বলেন কত কোটি? কিয়ামতের দিনে 1 মাইল উপর বা 2 মাইল উপরে আসবে। চিন্তা করেন অবস্থা কেমন হবে। জমিন তামা হয়ে যাবে, মাথার চান্দিটা ফেটে মগজগুলো ভাতের চালের মতো উঠতে থাকবে। এমন অবস্থা হবে, মাথার চান্দি ফেটে মগজ টকবক করে উতলিয়ে উতলিয়ে শরীর দিয়ে বেয়ে বেয়ে পড়বে। জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে। আল্লাহু আকবার।
সেই কঠিন দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই, কোনো গাছপালা নাই। নবীজি বলবেন, নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলবেন হাসরের দিনে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার ওই গোলামগুলো কোথায় যারা তাদের ভাইকে আমাকে সন্তুষ্টির জন্য ভালোবাসতো। বান্দারে তুমি দাঁড়াও, আজ আমি তোমাকে আমার আরশের ছায়ার নিচে জায়গা দিব। তাহলে কিয়ামতে আমাদের মর্যাদা বাড়ানোর জন্য, আরশের ছায়া পাওয়ার জন্য এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীজি আরো বলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, নবীজি বলেছেন কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষদের মর্যাদা দেখে এক শ্রেণীর মানুষের মর্যাদা দেখে নবী, সাহাবী, এমনকি শহীদগণ পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে যাবেন। এই কথা শুনে সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, তারা কারা? নবীজি বললেন, তারা হলো যেই সকল মুসলমানরা তার অপর ভাইকে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে। সুবহানাল্লাহ। ভালোবাসা যাবে? ভালোবাসার দাবি কি? ভালোবাসার দাবি হলো আমার ভাইকে সব সময় সাপোর্ট দেওয়া, আমার ভাইকে সহযোগিতা করা, আমার ভাইয়ের কোনো ক্ষতি না, কোনো ক্ষতি করা যাবে না, কোনো ক্ষতি করা যাবে না। নবীজি বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই, মুসলমান হলো সেই ব্যক্তি, প্রকৃত মুসলমান হলো সেই ব্যক্তি যেই ব্যক্তির হাত আর জবান থেকে তার অন্য মুসলমান ভাই নিরাপদ থাকে। আর আপনি এমন মুসলমান, সুযোগ পাইলে মুখ দিয়ে, জবান দিয়ে আপনার ভাইকে আঘাত করে কথা বলেন। আপনার একটু ক্ষমতা থাকলেই আপনার মুসলমান ভাইকে আক্রমণ করেন, এলাকা ছাড়া করেন, হামলা দিয়ে তার উপর নির্যাতন করেন। কেমন মুসলমান? মুসলমানের কাতারেও ঢুকতে পারেন নাই আপনি, কিছুই এখনো আপনি অর্জন করতে পারেন। আপনার হাত, আপনার জবান আপনার ভাইকে কষ্ট দেয়। ঐক্যের ফর্মুলা বা ঐক্যবদ্ধ থাকবো কেমনে? এরপরের পয়েন্ট আমি আপনাদেরকে বলছি। এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করব, এক ভাইয়ের বিপদে আমরা আরেক ভাই গিয়ে দাঁড়াবো। এখন এক ভাই বিপদে পড়লে আরেক ভাই দাঁড়ায় দাঁড়ায় দেখে আসে না নাই? অথচ বুখারীর হাদিসে নবীজি বলেছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাতালিল জাসাদ ইযা ইশতাকা উদওয়ান তাদাআ লাহু সাইরু জাসাদি। নবীজি বলেছেন, এক মুসলমানের সাথে আরেক মুসলমানের পারস্পরিক সম্পর্ক, মায়া মহব্বত এমন হবে, মায়া মহব্বত হবে শরীরের মতো। শরীরের কোনো অঙ্গে ব্যথা লাগলে সব জায়গায় ব্যথা লাগে কি লাগে না? সুতরাং আমার কোন মুসলমান ভাই আফগানিস্তানে থাকুক, কাশ্মীরে থাকুক, মিশরে থাকুক, সিরিয়ায় থাকুক, তার উপরে আঘাত আসলে মুসলমান আমার ভাই হিসাবে সকল জায়গা থেকে গর্জে ওঠা লাগবে। কারণ সে আমার ভাই, সে আমার কি? আমার ভাইয়ের বিপদে সবার আগে আমি কথা বলবো। আমার ভাইয়ের বিপদের সময়, মুসিবতের সময় সবার আগে আমি তার সামনে গিয়ে দাঁড়াবো। আল্লাহ নবী আরো বলেছেন, মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্ক হবে মাথার সাথে দেহের যেমন সম্পর্ক। মাথার সাথে দেহের যেমন সম্পর্ক। আপনার শরীরে কোথাও আঘাত লাগতেছে, মাথায় গিয়ে খবর হয় কি হয় না? আপনার কোনো ভাই, আপনার বাড়ি মাগুরায়, সিলেটে, চট্টগ্রামে আমার কোন মুসলমান ভাইয়ের উপরে আঘাত হলে মাগুরার প্রত্যেকটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গর্জে উঠবে। এটা হবে ঐক্যের নমুনা। এখন আমাদের কি হচ্ছে? মার খাইছে তো কি হয়েছে, এটা আমার দলের না, এটা আমার মতের না। মিয়া, ওই যে একটু আগেই বলছিলাম, এক আইটেমের পরে আরেক আইটেমে রাখাবে। আর যদি বিভেদ বলে এক হয়ে যেতে পারেন, আক্রমণ করা দূরের কথা, বিরুদ্ধে কথা বলার সাহসও পাবে না। নাম্বার 7, অনেক কষ্ট হয়ে গেছে আপনাদের, তাই না? শেষ পয়েন্ট বলতেছি, ঐক্যবদ্ধ থাকার শেষ ফর্মুলা। আল্লাহর নবী বলছেন, পরস্পরকে সংশোধন করে দিও, তাহলে আর বিভেদ হবে না। তাহলে আর কি হবে না? বিভেদ হবে। আমরা কি সংশোধন করি? আমার এক ভাই ভুল করলে এইটা নিয়ে সকল, এখন তো আরেক যুগ আসছে রে ভাই, খালি ভিডিও বানায়। কি বানায়? এভাবে সমাধান হয়? টিকটক ভিডিও না মিয়া,
ফালতু বুঝছেন আপনি। এক ভাই ভুল করলো, আপনি তাকে ঠিক না করে এই দেখেন কি বলছে। আর কাট সাট আছে না নাই? ইউটিউবার ভাইটাকে কাট করে নাকি? এরা মনে হয় করে না। যারা করবে, আমার ইউটিউবার ভাইদেরকে দায়ী আল্লাহ হতে হবে। আমরা পড়াশোনা গবেষণা করে মানুষের সামনে ইসলামের দাওয়াত প্রেজেন্ট করছি, আমরাও যেমন দাওয়াতি কাজ করছি, আপনারা এই বক্তব্যগুলোকে রেকর্ড করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে আপনারাও দাওয়াতি কাজ করছেন। এখানে যদি খেয়ানত হয়, আপনাদের আজেবাজে থাম্বেলের কারণে যদি কোনো আলেম প্রশ্নবিদ্ধ হয়, তার দাওয়াতি ময়দান যদি ক্ষতিগ্রস্ত হয় এবং উম্মার যদি কোনো ক্ষতি হয়, এই দায়ভার নিয়ে কিয়ামতের দিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সুতরাং এই ময়দানে তাকওয়ার সাথে কাজ করলে আপনারাও নাজাত পেয়ে যাবেন। কেমনে নাজাত পাবেন? আপনার এই কনকনে ঠান্ডার মধ্যে কোন জায়গা থেকে আসছেন আপনারা ভিডিও করার জন্য? এত কষ্ট করে আসলেন, আপনি চলে যাবেন দুনিয়া থেকে। আপনার চ্যানেলের ভিডিওগুলো মানুষ দেখবে। আল্লাহ যদি চান মাফ করে দিতে পারেন না? আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে বন্ধ কর। তার রেকর্ডকৃত ভিডিও দিয়ে লক্ষ লক্ষ মানুষ এখনো উপকৃত হচ্ছে, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ভিউ হচ্ছে, আমি ওরে মাফ করে দিলাম। তাহলে এখানে নাজাত পাওয়ার উপায় আছে না নাই? ভিতরে তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে? তাকওয়া তো কেমনে থাকবে বলেন? আমরা ওয়াজ করে যাই, দেখেন বিষয়টা কত সুন্দর। মানে একজন গিয়ে থাম্বেল দিছে, এটার নাম কি? দুয়া, হ্যাঁ দুয়াই। তো ফজরের আগেই তো এগুলো আপলোড এরা দিয়ে দেয়। দুয়াইলে যে হুঙ্কার দিলেন এম হাসিবুর রহমান, আমি বাঘ না সিংহ যে আমি হুঙ্কার মারবো? এরপরে ওইদিন দেখলাম এক লোক থাম্বেল দিয়েছে, বলতেছে যে ওয়াজ করে হুজুর এবং কমিটি উভয়ে জেলে। এরপরে এই যে আমি সেদিন গাজীপুরে বক্তব্য দিয়েছি, গাজীপুরের কোন জায়গায় জানো? কোন থানায় গেছিলাম আমরা? ভুলে গেছি আমরা। না গাজীপুরে আমরা কোন জায়গায় গেছিলাম? কোন এক থানায় জানি গেছিলাম মাহফিলে। যাই হোক, সেখানে বরকত নিয়ে আলোচনা হয়েছে। এখন আমাকে এক ভাই, যেমন এখানে একটু আগে একজন গানের রিকোয়েস্ট করছে, হুজুর এই গানটা আমাদের ভালো লাগে, গাইবেন, এরকম একজন দিয়েছে। আমি বললাম ভাই আমি জার্নি করে আসছি, আমাকে মেরে ফেলবেন নাকি? এই লাইনটা নিয়ে ওয়াজের থাম্বেল, আমাকে মেরে ফেলবেন নাকি? ভিউ বাড়ানোর জন্য কি করছে? তবে অনেক ইউটিউবার ভাইরা আছে তাকওয়ার সাথে কাজ করছে। যারা দুনিয়া পাগল হয়ে গিয়েছে, দুনিয়া পাবে আখেরাত। আর যারা দুনিয়া আখেরাত উভয়টার জন্য কাজ করছে, দুনিয়াও পাবে আখেরাতও পাবে ইনশাআল্লাহ। ইউটিউবার ভাইদেরকে আপনারা অনেক সময় অনেক আজে বাজে কথা বলেন, এই যে ক্যামেরা লাগানোর সময় এই যেগুলো আপনারা করেন, এই ভাইদের বরকতেই আপনাদের বউ, আপনাদের মা বোনরা ভালো আছে। এরা রান্না করার সময় এখন ওয়াজ শুনে, আগে হিন্দি গান শুনতো। এই ছেলেগুলো তো রেকর্ড করার কারণে এটা হচ্ছে। তো এরা যদি একটু ক্যামেরা সেট না করে, তো এই সুযোগ পাওয়া যাবে? আবার আপনারা অনেক জায়গায় কমিটি আছেন, এদেরকে একটু খাইতেও দেন না, একটু খাইতে দিয়ে এদেরকে, যারা দূর থেকে এসে থাকতে দিয়ে। এই ভাইরাও এরা আমাদের মতো দাওয়াতি কাজ করছে, এদেরও রাত কাটে রাস্তায়। আর আমার ইউটিউবার ভাইদেরকে বলবো তাকওয়ার সাথে আমরা কাজ করবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 7 নাম্বার, কষ্ট দিব না, আপনাদেরকে সংশোধন করতে হবে। এক ভাই ভুল করবে না, তার বিরুদ্ধে ভিডিও বানাবো না, তার বাসায় চলে যাবো, নইলে তাকে ফোন করবো, বলবো ভাই আসেন না, এটা আলোচনা করে সমাধান করে ফেলি। করা যাবে না? তাহলে আমাদের মধ্যে ঐক্যের বন্ধন আরো সুদৃঢ় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক আর নেক মানিক দাও।